ওকে, তো সবাই একটু মনোযোগ দেন, এইটাই হলো ম্যাথ। চাইলে ম্যাথটা এখনই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যেহেতু এক পেজে দেখা যাচ্ছে। খেয়াল করবেন কি বলেছে অঙ্কটাই। প্রবলেম 16, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স রিলেট টু দ্য ইঞ্জিনিয়ার ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017, ফর you are required to prepare an income and expenditure statement and a balance sheet. ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করতে বলছে আর ব্যালেন্স শিট করতে বলছে। এখানে কিন্তু আমাকে অ্যাকাউন্ট বলেনি, বলছে কি স্টেটমেন্ট। স্টেটমেন্ট। স্টেটমেন্ট বললে করতে কয় দিকে বলছে টাকা কলাম হবে? দুই দিকে। এক একদিকে। মুক্তা, এটা এখনো শিখতে পারলে না? মুক্তা, হ্যাঁ ভাই। এটা কিন্তু শিখতে পারলে না, শিখতে হবে কিন্তু। স্টেটমেন্ট মানে বিবরণী, আর বিবরণীর একদিকেই টাকা থাকে। আর অ্যাকাউন্ট মানে হিসাব, হিসাবে দুই দিকে টাকা থাকে, ডেবিট দিকেও থাকে, ক্রেডিট দিকেও থাকে, ঠিক আছে? জি জি ভাই, ভাই। বুঝে ওকে, তাহলে গেছিল। আমি একদিকে টাকার কলাম কাটবো। তো কাটবো তো ঠিক আছে, তারপরেও আমার যেহেতু দুইটা রিকোয়ারমেন্ট পেয়ে গেছি, এখন ওই ক্যাপিটালটা দেওয়া আছে কিনা, মানে ওপেনিং ক্যাপিটাল ফান্ড দেওয়া আছে কিনা, এটা তো দেখে নিতে হবে নাকি? তো কি কি আছে একবার হ্যাঁ। রিডিং পড়ি। রিসিভ পাশে দেওয়া আছে ব্যালেন্স অফ দ্য লাস্ট ইয়ার, এন্ট্রান্স ফি, সাবস্ক্রিপশন রিসিভ, এই যে এরিয়ার কারেন্ট অ্যাডভান্স, এটা আগে একবার শিখাইছিলাম না এরকম। এরিয়ার মানে গত বছর, কারেন্ট মানে চলতি বছর, আর অ্যাডভান্স মানে আগামী বছর, তাই তো তাই তো? হ্যাঁ। হ্যাঁ। জি ভাই। আচ্ছা, প্রফিট অন রিফ্রেশমেন্ট, মিসলিনিয়াস ইনকাম। ডান দিকে আছে স্যালারি, ইলেকট্রিক চার্জ, আদার এক্সপেন্স, ফিক্সড ডিপোজিট, ইউটেন্সিল। এই ইউটেন্সিল মানে কি জানে তো? না ভাই। তৈজসপত্র। ইউটেন্সিল মানে তৈজসপত্র। তৈজসপত্র। আমরা কিন্তু এরকম যখন এসএসসি ইন্টারে বাংলায় অঙ্ক করতাম, তখন তৈজসপত্র নামেই কিন্তু আমাদের অ্যাসেট পাশে একটা অ্যাসেট থাকতো। তো হ্যাঁ। তারপরে ক্রেডিটর্স, তারপরে আছে ব্যালেন্স ইন 31 ডিসেম্বর 2017। তো এই যে ব্যালেন্স ইন, এটা কি ক্লোজিং ক্যাশ না? জি হ্যাঁ। ভাই। আর এইটা হলো ওপেনিং ক্যাশ নাকি, এই যে ব্যালেন্স অফ দ্য লাস্ট ইয়ার। ওকে, হুম। নিচে বলছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজ অন 1 জানুয়ারি 2017। যেহেতু 17 সালে অঙ্ক করতেছি আমরা, বছরের শুরুতে অ্যাসেট এবং লায়াবিলিটি দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ইউটেন্সিল দেওয়া আছে 800 টাকা, এটা অ্যাসেট। ফার্নিচার 2,500 টাকা। কনজিউমেবল স্টোর, কনজিউমেবল স্টোর মানে ভোগ্য পণ্য। কনজিউমেবল স্টোর মানে কি? ভোগ্য পণ্য। তাহলে এটাও ওপেনিং। তাহলে এই পর্যন্ত দেখেন ওপেনিং অ্যাসেট কয়টা? অ্যাসেট ওপেনিং এ তিনটা। তিনটা। এরপরে আছে ক্রেডিটর্স 1,200 টাকা, ক্রেডিটর্স হচ্ছে জানুয়ারি 1 তারিখে, তার মানে এটা ওপেনিং লাইবিলিটিজ। এটা কি ওপেনিং? লায়াবিলিটিস। আচ্ছা, এরপরে বলতেছে 1 ডিসেম্বর 2017। এইটা অ্যাকচুয়ালি একটা এক্সপ্রেস বা এরকম হওয়ার কথা ছিল না। ওকে, 1 ডিসেম্বর 2017 এই পর্যন্ত আমার একটু কমা হবে। ওই 1 ডিসেম্বর 2017 দ্য কনজিউমেবল স্টোর ইন হ্যান্ড 10 টাকা, 600 টাকা। কনজিউমেবল স্টোর বছরের শেষে ছিল কত টাকা? 600 টাকা। আর ক্রেডিটর বছরের শেষে কত ছিল? 550 টাকা। 50। এরপরে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ছিল 75 টাকা। ইন্টারেস্ট বকেয়া ছিল হচ্ছে 25 টাকা ফিক্সড ডিপোজিটের উপরে। আর নিচে বলছে ডেপ্রিসিয়েট ফার্নিচার 10%, ইউটেন্সিল 15% অন দ্য ক্লোজিং ব্যালেন্স। কার উপরে কাটতে বলছে? ইউটেন। দুইটা অ্যাসেট, ফার্নিচারের উপরে 10% আর ইউটেন্সিলের উপরে 15%। কিন্তু কোন ব্যালেন্সের উপরে? ক্লোজিং ব্যালেন্সের। ক্লোজিং। এটা মাথায় রাখতে হবে। আমরা এর আগে যতগুলো অঙ্ক করছি সবগুলো আগে তো অঙ্কটাই দেখছি। ব্যালেন্সের উপর কাটতাম, তাই না? রাইট, সবগুলোই ওপেনিং ব্যালেন্সের উপর কাটতাম, কিন্তু আজকে আমাকে বলে দিছে কি ক্লোজিং ব্যালেন্সের উপর কাটতে। ঠিক আছে, তো এই আলো অঙ্ক অঙ্ক পড়ে নিলাম, কিন্তু অঙ্ক পড়ার পরে আমরা কি দেখতে পেলাম কি না কোথাও ক্যাপিটাল কি দেওয়া আছে? ওপেনিং না, ক্যাপিটাল। নেই। তাহলে ওপেনিং ক্যাপিটাল না থাকলে আমরা প্রথম ছকটা কাটবো, সে ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড। তো ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমরা কি জানি যে এইখানে মানে ওপেনিং অ্যাসেটগুলো আমরা যোগ করব। ওপেনিং অ্যাসেট যোগ করে আমরা কি মাইনাস করব? ওপেনিং লায়াবিলিটিসটা বাদ দিব।
ওপেনিং লাইবিলিটিস মাইনাস করব, বাদ দিলে আমরা কি পাবো? ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এই হলো আমার সূত্র, ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লাইবিলিটিস। এটা করলে আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড পাবো। এটা হলো সূত্র, সূত্রটা বসালাম। আর এন্ট্রিগুলো আমি একটু পরে দেখাচ্ছি। নিচে এখানে এই 2 নাম্বার ওয়ার্কিং এর দিকে কারো তাকানোর দরকার নেই, 2, 3 এটা আমি পরে বুঝাবো আপনাদেরকে। নিচে আসি, নিচে এই জায়গাটায় আসি, এটা একটু ওকে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে কয় দিকে টাকা কলাম একটু আগে বললাম? একদিকে। একদিকে। তাহলে একদিকে টাকার কলাম দিয়ে আমি ছকটা কাটলাম। আর ছকের নাম কিন্তু ছিল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। তো প্রথমে ইনকাম লেস এক্সপেন্ডিচার এটা করলেই আমি ইনকাম বড় না এক্সপেন্ডিচার বড় সেই অনুযায়ী নাম লিখতে পারবো। তাহলে সূত্র তো আমি লিখে ফেললাম নাকি? ছক আমার হ্যাঁ, আরেকটা কি ছক ছিল? ব্যালেন্স। ব্যালেন্স। ব্যালেন্স শিট আছে। ব্যালেন্স শিটের ছকটা কেমন ছিল? এরকম, প্রথমে অ্যাসেট বসবে, প্রথমে কি বসবে? অ্যাসেট বসবে। অ্যাসেট। আচ্ছা, তারপরে কি বসবে? লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড। লাইবিলিটিজ এন্ড ক্যাপিটাল ফান্ড। তো লাইবিলিটিজ এন্ড ক্যাপিটাল ফান্ড এই হলো আমার মূলত কাজ। ওই অ্যাসেট পার্ট যোগ করলে যদি মিলে যায় তাহলে আমার অঙ্ক হয়েছে, লাইবিলিটির সাথে যদি মেলে তাহলে অঙ্ক হয়েছে, না হলে নাই। তো আমরা জেনারেল ভাবেই অঙ্কটা করব। প্রথমে যেহেতু ওপেনিং ক্যাপিটাল ছিল না, তাই জন্য ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করার জন্য ছকটা কেটেছিলাম আমরা। তো আমরা এন্ট্রিগুলো পড়বো এক এক করে এবং সামনে আগাবো। প্রথম থেকে, প্রথম এন্ট্রির নাম কি? ব্যালেন্স অফ দ্য লাস্ট ইয়ার 2350 টাকা। তা ব্যালেন্স অফ দ্য লাস্ট ইয়ার মানে কি? ওপেনিং ক্যাশ বলছিলাম না? জি ভাই। তাহলে ওপেনিং ক্যাশ আমি এখানে ওপেনিং অ্যাসেটে বসাবো। ওপেনিং ক্যাশ ওপেনিং অ্যাসেটে বসাইলাম। ব্যালেন্স অফ দ্য লাস্ট ইয়ার কত টাকা? 2350 টাকা। ক টাকা? তাহলে ওপেনিং অ্যাসেটটা ওপেনিং অ্যাসেট দিকেই বসালাম। রেওয়া মিলেন্টি একবার বসবে, বসাইছি। আর কি বসাবো বলছিলাম? এরপরে প্রথম কাজ হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স। তাহলে ক্লোজিং ব্যালেন্সে 1150 টাকা, এটা কি ক্লোজিং অ্যাসেট? তো ক্লোজিং অ্যাসেট বসবে কোথায়? ব্যালেন্স শিটে ব্যালেন্স যাবে। শিটে। কোথায় বসে? ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিটে চলে যাই আমি। এই হলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমি এইখানে বসাবো প্রথমে ব্যালেন্স 31 ডিসেম্বর 2017 বসাইছি এই দুটো এন্ট্রি। হুম। হ্যাঁ। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না। না। ওকে। পরবর্তী এন্ট্রি কিন্তু আমি বাম পাশ থেকেই পড়বো। তো বাম পাশ কোন জায়গা থেকে? এখান থেকে। এন্ট্রান্স ফি। এন্ট্রান্স ফি 300 300 টাকা। টাকা। এন্ট্রান্স ফি মানে কি? প্রবেশ ফি। তো এই এন্ট্রান্স ফি এর জন্য যদি কোনো সমন্বয় না থাকে তাহলে এবার বলেন এটা কি আয় পাশে বসবে না ব্যয় পাশে বসবে? আয় পাশে বসবে। কারণ আমি সে পাচ্ছি, বসবে। তাই তো? যদি স্বল্প মেয়াদের জন্য কোনো টাকা পাই এটা হবে ইনকাম, আর দীর্ঘমেয়াদের জন্য পেলে কি হবে? দায়, তাই তো? হ্যাঁ। তাহলে আমি এন্ট্রান্স ফি মানে প্রবেশ ফি, এটা স্বল্প মেয়াদের জন্য পাচ্ছি 300 টাকা, আমি ইনকাম পাশে বসাবো। আমি চলে যাই ইনকাম পাশে। ইনকাম পাশে, ইনকাম পাশে আমি লিখবো এন্ট্রান্স ফি। এন্ট্রান্স ফি লিখছি। হ্যাঁ। তাহলে পরেরটা যাই। আচ্ছা, এখানে তো একটা শখ মানে ধরে যাই। ভাই ওখানে ওই যে কি নোট লিখবেন এই জন্য ফাঁকা রাখছেন না? ও আচ্ছা, এই জন্য তো স্যার, যাচ্ছে না। ওয়ার্কিং। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তো সেটা মাথায় নাই। ওকে, তো ঠিক আছে, এই জন্য ওদিকে যাচ্ছে না ওটা। হ্যাঁ, এবার যাই। এরপরে কি ছিল? পরবর্তী এন্ট্রি। পরবর্তী এন্ট্রি ছিল সাবস্ক্রিপশন রিসিভ। মানে কি? সাবস্ক্রিপশন রিসিভ মানে কি? চাঁদা গ্রহণ করে। চাঁদা গ্রহণ করতেছি। তাহলে চাঁদা পাচ্ছি আমি গত বছরে 50 টাকা, চলতি বছরে 3500 টাকা, অ্যাডভান্সে 75 টাকা। আমি কি বলেছিলাম? সর্বপ্রথম আমি কারেন্ট ইয়ারের টাকাটা বসাবো ইনকাম পাশে। কোথায় বসাবো?
ইনকাম পাচ্ছে কারেন্ট ইয়ার আর 35। সমন্বয় থাকলে কাজ হবে। সমন্বয় কি আছে দেখেন, এইটুক ছিল। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 75 টাকা। কত টাকা আউটস্ট্যান্ডিং আছে? 75। 75 টাকা। তাহলে এই কাজটা আমি করব কোথায়? এই কাজটা আমি করব ইনকাম সম্পদে। পাশে। ইনকাম পাশে, সম্পদে কেন? ভাই ওই যে বকেয়া এটা সম্পদ তো না? পরে, আগে তো ইনকাম পাশে বসাই নাকি? ও হ্যাঁ। আচ্ছা। ইনকাম পাশে প্রথমে আমি বসাবো সাবস্ক্রিপশন রিসিভ। কত টাকা? 3,500 টাকা। আমার চলে গেল নাকি? 3,500 টাকা। এরপরে আমার ওই যে নিচে ছিল বকেয়া। বকেয়া মানে আউটস্ট্যান্ডিং যেটা, সেটা আমি কি করব? যোগ করব। তাহলে অ্যাড আউটস্ট্যান্ডিং দিলে হয় 3,575 টাকা। হয়েছে? হ্যাঁ। এখন জি ভাই। এইখানে সমন্বয়ের এন্ট্রি কোনটা ছিল? ওই 75 টাকা ছিল। তাহলে এই 75 টাকা আমার দুইবার যাবে, মানে আরো একবার যাবে। তাহলে আরো একবার যাবে কোথায়? অ্যাসেট দিকে যাবে। কোথায় যাবে? অ্যাসেট দিকে। অ্যাসেটে। তাহলে অ্যাসেট দিকে আমি বসাই। এই যে আমার অ্যাসেট পাস, এইখানে লিখবো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন টাকা হচ্ছে 75 টাকা। ওকে? হ্যাঁ। বুঝতে হ্যাঁ। না পারলে জিজ্ঞাসা করবেন কিন্তু। সহজ এন্ট্রি একেবারে। সাবস্ক্রিপশন এবার আছে কি? এরিয়ার আর অ্যাডভান্স। এরিয়ারটা আগে। এরিয়ার 50 টাকা মানে কি? গত বছরের টাকা আমি এই বছরে পাচ্ছি। তো গত বছরের টাকা মানে গত বছরের লাস্টের টাকা, তার মানে এই বছরের শুরুর টাকা, তাই তো? তো হুম। গত বছরের লাস্টের ডিউ মানে এই বছরের শুরুর ডিউ। তাহলে সাবস্ক্রিপশন এরিয়ার মানে বকেয়া। বকেয়া মানে ডিউ যাকে আমরা বলতেছি, তাহলে এটা তো অ্যাসেট। তাহলে এই অ্যাসেটটা কোন হ্যাঁ। সময়ের অ্যাসেট? শুরুর সময়ের অ্যাসেট। কোন সময়ের অ্যাসেট? ওপেনিং অ্যাসেট। শুরু হয়। ওপেনিং অ্যাসেট। তাহলে ওপেনিং অ্যাসেটে আমি বসাবো ওইটাই, ওইটাই বসাবো। এই যে এরিয়ার সাবস্ক্রিপশন, ঠিক আছে? হ্যাঁ। এটা হচ্ছে 16 সালের বকেয়া, আমি 17 সালে পাচ্ছি ওপেনিং এ। না না না, ভালো করে বোঝো। 16 সালের বকেয়া আমি 17তে পাচ্ছি, কিন্তু ডিসেম্বরে। কখন পাচ্ছি? ডিসেম্বরে। কিন্তু আমি হিসাব করতেছি যে 16 সালের লাস্টে বকেয়া ছিল। তার মানে কি 17 সালের শুরুতে বকেয়া ছিল না? ও হ্যাঁ। তাই এটা শুরুর কাজ করেছি, কিন্তু শেষে আমি কিন্তু ওই টাকাটা পেয়ে গেছি, মানে শেষে কিন্তু আর ওইটা বকেয়া নাই। না। কথা কি বোঝা গেছে? এই জন্য আমি শুরুর কাজটা করেছি, এই জন্য রেওয়া মিলেন্টি কয়বার যাবে? একবারই যাবে। একবার। ওকে। এরপরে যাবে অ্যাডভান্স। অ্যাডভান্স হচ্ছে 75 টাকা। তার মানে 18 সালের টাকা আমি এখন পাচ্ছি। তার মানে এখন আয় যদি পাচ্ছি। অগ্রিম হয়, এটা দায় পাশে বসবে। কোন পাশে বসবে? নাই বলবে। তাহলে দায় পাশে চলে যায়, এই হলো আমার দায় পাশ। এই জায়গায় লিখবো আমি কি? অ্যাডভান্স সাবস্ক্রিপশন। কি বসাবো? এটা ওপেনিং দায় হচ্ছে না ভাই? কেন? তুমি 17 সালে ও বসে তো। 18 টাকা পাচ্ছ, এর সাথে 16 সালের কি সম্পর্ক? তোমার না ওপেনিং, ওপেনিং এ 17 সালে বসে 18। হ্যাঁ। তোমার ওপেনিং এ কোনটা বসবে যেটা 16 সালের সাথে রিলেটেড? কথা বোঝো নাই? ও হ্যাঁ হ্যাঁ। ষোলো 16 সালের সালের সাথে সাথে রিলেটেড। রিলেশন থাকলে সেটা ওপেনিং এ বসবে, কিন্তু এই টাকাটার সাথে তোমার 16 সালের তো কোনো রিলেশন নাই। পরবর্তী বছর আছে সম্পর্কিত। রাইট। এই জন্য আইটা আমি অগ্রিম পাইছি, আর অগ্রিম পাইছি কখন? বছরের শেষে। তার মানে এটা দায় পাশে বসবে। কথা কি ক্লিয়ার? হুম। ওকে। নেক্সট আমরা যাই। নেক্সট কি এন্ট্রি আছে? নেক্সট দেখতে পাচ্ছি আছে হচ্ছে প্রফিট অন। প্রফিট অন। একবারে বলি, প্রফিট অন রিফ্রেশমেন্ট আর মিসেলেনিয়াস ইনকাম 100 টাকা, 320 টাকা। এ দুটোর জন্য কোনো সমন্বয় ছিল না, দুটোই কোন জায়গায় বসবে? ইনকাম পাশে বসবে। তাহলে ইনকাম পাশে বসাই, এই যে দুইটা পর পর, হ্যাঁ। প্রফিট অন রিফ্রেশমেন্ট আর মিসেলেনিয়াস ইনকাম 100 টাকা, 320 টাকা। ওকে। জি ভাই। ওকে। নেক্সট আমি চলে যাই। নেক্সট কি বলছে? বাম পাশে দেখেন রিসিভ পাশে আর কিছু নাই। অঙ্কটা ভালোভাবে দেখবেন। একটা জায়গায় ক্রিটিক্যাল আছে, সেই জায়গাটা আমি বুঝাবো ভালোভাবে। বাকি যে জিনিসগুলো সেগুলো অ্যাজ ইউজুয়াল। এইখানে দেখেন এবার পেমেন্ট পাশে, পেমেন্ট পাশ মানে বাকি অর্ধেক শুরু। প্রথমে আছে স্যালারি। এই সমন্বয়ে স্যালারি নিয়ে কোনো সমন্বয় ছিল দেখেন তো? না। স্যালারি না নিয়ে কোনো ভাই। সমন্বয় ছিল না। তারপরে যে ইলেকট্রিক চার্জ, এটা নিয়ে কি কোনো সমন্বয় ছিল? না। না। তারপরে আদার এক্সপেন্স, এটা নিয়েও কি কোনো সমন্বয় ছিল? না। তাহলে না। পরপর তিনটে দিয়ে আমি একবারে বলবো, যেহেতু কোনো সমন্বয় নেই,
তাহলে তিনোটাই ব্যয়, তাহলে তিনটা ব্যয়ই আমার ব্যয় পাশে বসে বসে যাবে। যাবে কোথায় বসে যাবে? ব্যয়। এক্সপেন্ডিচার, রাইট। তাহলে এক্সপেন্ডিচারে পর পরে তিনটা ব্যয়, 1 2 3, তিনটা ব্যয় আমি লিখে দিলাম। স্যালারিজ, ইলেকট্রিক চার্জ, আদার এক্সপেন্স, এই যে আমার পরপর তিনটা। ঠিক আছে, জি ভাই। ওকে। নেক্সট, যেহেতু এখানে কোনো ঝামেলা ছিল না তাই আমি কিন্তু একবারে লিখে দিয়েছি। নেক্সটে কি বলতেছে? নেক্সটে বলছে ফিক্সড ডিপোজিট। কি বললো? ফিক্সড ডিপোজিট। থাকলো, এটা বাকি থাকলো, এটা পরে বুঝাবো আমি। তারপরে যা ইউটেন্সিল, কি আছে? ইউটেন্সিল। তারপরে আছে ক্রেডিটর্স। এই তিনটাই আমি পরে বুঝাবো। এই তিনটাই কখন বুঝাবো? পরে বুঝাবো। আচ্ছা, পরে যদি বুঝাতে যাই তাহলে এরপরে আর বাকি থাকলো কি? আর কোনটা বাকি আছে? সমন্বয়। কারণ এই ব্যালেন্সটা তো আগেই দিয়ে দিছি নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার সমন্বয়তে চলে যাব। মানে সমন্বয়ের সাথে ওই তিনটা রিলেটেড, এই জন্য ওই তিনটা আমি রেখে দিয়েছি। কথা ক্লিয়ার? জি ভাই। তাহলে এক এক করে। প্রথমে সমন্বয়তে বলেছিল যে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজ অন 1 জানুয়ারি 2017, বছরের শুরুতে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস ছিল কি কি? ইউটেন্সিল 800 টাকা, ফার্নিচার 2500 টাকা, কনজিউমেবল স্টোর 350 টাকা। এই তিনটা হলো ওপেনিং অ্যাসেট। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? না। তাহলে ওপেনিং না। অ্যাসেট সমন্বয়ের এন্ট্রি কিন্তু দুবার বসে, তাহলে আপাতত আমি একবার বসাই। ওপেনিং অ্যাসেট ওপেনিং এ বসাবো। তাহলে ওপেনিং অ্যাসেট এই 1 2 3, আমার এই তিনটা দেখেন তো বসালাম কিনা। ইউটেন্সিল 800 টাকা, ফার্নিচার 2500 টাকা, আর কনজিউমেবল স্টোর 3500 টাকা বসাতে পারছি? হ্যাঁ। জি ভাই। আমার ওপেনিং অ্যাসেট তিনটা ছিল, তিনোটাই আমি বসাইছি। এখন এই তিনটা যদি সমন্বয়ের এন্ট্রি হয়, তিনোটা কি আবার একবার বসবে না? হ্যাঁ, বুঝবে। কোথায় বসবে? সম্পদে, ব্যালেন্স শিটে। সম্পদে বসবে, রাইট, ব্যালেন্স শিটের সম্পদে বসবে। তাহলে এক এক করে বসাবো, তখন আমি একবারে না বসে এক এক করে বসাবো। প্রথমটা কি আছে? ইউটেন্সিল নাকি? ইউটেন্সিল, হ্যাঁ। আচ্ছা, ইউটেন্সিল নিয়ে আর অঙ্কে কি আছে? ইউটেন্সিল নিয়ে অঙ্কে আর দুইটা কথা বলা আছে। একটা আছে পেমেন্ট পাশে ইউটেন্সিল আছে 200 টাকা। কত টাকা? 200। 200 টাকা। তার মানে নতুন করে তৈজস জিনিসপত্র কেনা হয়েছে 200 টাকা দিয়ে। পেমেন্ট পাশে মানে কি? আমি নগদ টাকা নতুন করে। ইউটেন্সিল বাবদ, মানে ইউটেন্সিল কিনেছি 200 টাকা। কথা ক্লিয়ার? হ্যাঁ, আরো অবদান করে দিয়ে বলছি। রাইট। এইবার আরেকটা বলা আছে ইউটেন্সিল এবার 15% অবচয় হবে ক্লোজিং ব্যালেন্সের উপর। কার উপরে? ক্লোজিং ব্যালেন্স। ব্যালেন্সের। তাহলে এখন কথা হচ্ছে ইউটেন্সিলের উপরে অবচয় কাটবো, কিন্তু কত টাকার উপরে কাটবো? ইউটেন্সিল তো ওপেনিং এ ছিল 800 টাকা, আর কিনেছি 200 আর টাকা, পরে কিনেছি তাহলে মোট হয় 200, 1000 1000 টাকার টাকা। উপর। তাহলে অবচয় কাটবো কি 1000-এর উপরে, নাকি 800-এর উপরে, নাকি 200 টাকার উপরে? বলেন। 1000-এর উপরে। কারণ এটা মাথায় রাখতে হবে, ওপেনিং এ ছিল 800 আর আমি কিনেছি কত? 200। এটা যোগ করলেই হবে ক্লোজিং ব্যালেন্স। এটা যোগ করলেই কি হবে? ক্লোজিংটা। ভাই বোঝেন নাই? ওপেনিং না আছে ভাই, আর ওই কেন? পেমেন্ট পাশে রেওয়ামিলিটা তো ইউটেন্সিল আছে নতুন না করাই। 200 টাকা? এই যে পেমেন্ট পাশে ইউটেন্সিল 200 টাকা নাই? হ্যাঁ আছে। তাহলে পেমেন্ট পাশে ইউটেন্সিল মানে কি? ইউটেন্সিল বাবদ আপনি 200 খরচ করছেন মানে কি? ইউটেন্সিল কিনেছেন নতুন করে। কি হ্যাঁ, করছেন? নতুন করে ক্রয় করছি। তাহলে আগে ছিল হুম। 800 আর আপনি কিনলেন 200, তাহলে মোট হলো কত? 1000। এই টাকার উপরে অবচয় কাটতে বলছে। কার উপর কাটতে বলছে? 1000 টাকার উপর। এটা যে বলছে, এটা কি আমরা শিওর যে এটাই বলছে? বলছে ক্লোজিং ব্যালেন্সের উপর। তাহলে ক্লোজিং ব্যালেন্স তো এটাই। আপনার তো আর কোনো টাকা পয়সা নেই, আছে? ও হ্যাঁ ভাই, বুঝছি এখন। ইউটেন্সিল ওপেনিং এ ছিল 800 আর কিনেছেন 200, এই ছাড়া তো আর আমার ইউটেন্সিল নিয়ে কোনো কথা নাই, আছে? না। তাহলে এই 1000 টাকার উপরে আমাকে অবচয় কাটতে বলছে। আমি কি ক্লিয়ার করতে হ্যাঁ পারছি? ভাই, বুঝছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি অবচয় কাটবো। অবচয় যাই কোন জায়গায়? এক্সপেন্ডিচার পাশে। এক্সপেন্ডিচার পাশে আমি প্রথমে লিখবো কি? ক্যালকুলেশন, মানে ডেপ্রিসিয়েশন অন ইউটেন্সিল। ডেপ্রিসিয়েশন অন কি? ইউটেন্সিল। ইউটেন্স। 1000 গুণ 15%। 1000 গুণ 15%। 15%। আপনারা কিন্তু এখানে চাইলে এরকম করতে পারতেন যে 800 টাকা প্লাস 200 টাকা, হ্যাঁ, এইবার ইকুয়াল টু 1000 টাকা দিয়ে তার উপরে 15%। পারতেন কি না? হ্যাঁ, পারতাম। জি ভাই।
আমি একটু দেখাই দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে কাটলে হয় 150 টাকা, হয়েছে 150 টাকা। হ্যাঁ এইবার এই যে ইউটেন্সিল, ইউটেন্সিল কি ব্যালেন্স শিটে বসবে বলছিলাম না? হ্যাঁ তাহলে ইউটেন্সিল ব্যালেন্স শিটে একটু দেখেন, ইউটেন্সিল ব্যালেন্স শিটে আমার ইউটেন্সিল প্রথমে ছিল কত? 800 টাকা। 800। তাহলে এই হুম। লিখলাম ইউটেন্সিল 800 টাকা লিখছি। হ্যাঁ অ্যাড নিউ পারচেজ 200 টাকা, অ্যাড নিউ পারচেজ কত টাকা? 200। তাহলে মোট হলো 1000 টাকা। এর উপরেই কিন্তু অবচয় কেটে আসছি আমরা, আসছে কিনা? হ্যাঁ তাহলে এই ইউটেন্সিল থেকে আমি এখন কি বাদ দেবো? অবচয়টা বাদ দিব না? হুম। তাহলে লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 150 টাকা বাদ দিলে হয় 850 টাকা। কত টাকা হয়? 850। তাহলে ইউটেন্সিল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর? না ভাই, হুম। ভাই আগের যে অঙ্কগুলো করছি সেই অঙ্কে হচ্ছে আমার হচ্ছে ওপেনিং ব্যালেন্সের উপরে হচ্ছে অপচয় মানে সম্পদের উপরে অপচয় কাটতে বলতো। সেই জন্য ওই সম্পদের উপরে আগে অপচয় কেটে তারপরে হচ্ছে নতুনটা যোগ করতাম, নতুন যে না পারচেস করছি সম্পদটা না যোগ না, করতাম। মাঝখানে ভুল হয়ে গেল না? আগে অবচয় বাদ দিতাম, তারপরে নতুনটা যোগ করতাম। হ্যাঁ হ্যাঁ তাহলে অবচয় বাদ দেওয়া কেন আগে? কারণ আমি যে টাকার উপরে অবচয় কাটছি তার থেকে আগে অবচয় বাদ দিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ আর এখন তাহলে যোগ কেন করলাম? কারণ অবচয় কাটছি আমি 1000 টাকার উপরে, এই জন্য আগে যোগ করে নিয়ে দেন আমরা বিয়োগ করব। কথা ক্লিয়ার? হ্যাঁ বুঝছি এখন। আর কারো কোনো কোশ্চেন? ভাই আবার একটু বলেন, ও কি বললো? ও কি বলছে তোমার সেটা শোনার দরকার নেই, তুমি কি বলতে বলতে আছো সেটা বলো, তাহলে আমি বুঝাবো তোমাকে। কারণ নোটটা ও না যেভাবে বুঝছে সমস্যা নেই, তুমি ওইভাবে বুঝবে এমনটা না, তুমি অন্যভাবে বোঝো, সমস্যা নেই। না ভাই, আমি বুঝছি কিন্তু ওর প্রশ্নটা আমি বুঝতে পারিনি, এই জন্য আবার শুনেছি। আচ্ছা, আমি তোমাকে রিপিট করি, ওর কোশ্চেন শোনার দরকার নেই, আমি তোমাকে রিপিট করি। এখানে আমি বলতে চাচ্ছি যে ইউটেন্সিল 800 টাকা, এর থেকে আমি আগের নিয়মে কি করতাম? আগে অবচয় বাদ দিতাম, তারপরে নিউ পার্চেসটা যোগ করতাম, তাই না? জি ভাই। এটা কেন করতাম? কারণ যার উপরে অবচয় কাটতাম তার থেকে আগে মাইনাস করে নিতাম। কারণ কথা আমি তো তখন ওপেনিং এর উপর কাটতাম, এই জন্য ওইটাতে অবশ্যই বাদ দিয়ে নিতাম। রাইট রাইট। আর এখন এটা কেন করতেছি? কারণ আমি 1000 টাকার উপরে কাটছি, তাই 1000 টাকা কি করে হলো সেটা আগে বের করে নিয়েছি, তাই তো? জি ভাই। ওকে, তার মানে তুমি ক্লিয়ার হয়েছো। নেক্সট, আমরা তার আগেরটাই যাব, মানে মানে পরেরটাই। পরে কি এন্ট্রি ছিল অ্যাসেটের দিকে তাকালেই বোঝা যাবে, বা পুরো ছকের ওখানে চলে যাই। এখানে পরের অ্যাসেট ছিল কি? ফার্নিচার 2500 টাকা। কত টাকা ছিল? ফার্নিচার 2500। এই যে অ্যাসেটে আমি ফার্নিচার বসাইছিলাম একবার, সমন্বয় দুবার বসে, একবার বসাইছি, আরেকবার যাবে না? হ্যাঁ যাবে। আমাকে বলেন, ফার্নিচার নিয়ে কি পেমেন্ট পাশে কোনো কিছু ছিল বা সমন্বয়ে কিছু ছিল? না, সমন্বয় আছে কিন্তু হচ্ছে কি আছে সমন্বয়ে? ইয়া মিলে ফার্নিচার 10%। 10% অবচয় কাটতে হবে, তাই তো? আর তো কিছু বলা নেই, আছে? তাহলে আমি আগে অবচয় কাটবো, অবচয় কেটে ব্যয় পাশে বসাবো, এক্সপেন্ডিচার পাশে বসাবো। তাহলে চলে যাই আমি এক্সপেন্ডিচার পাশে। প্রথমে কি লিখবো? ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত টাকা? ওই 2500 টাকার 10%, তার মানে 250 টাকা। কত টাকা? 250। 250 টাকা। তাহলে এই 250 টাকা আমি কি করব? যখন আমি ব্যালেন্স শিট করব তখন অ্যাসেট দিকে আগে আমি ফার্নিচার বসাবো, লেস করব কি? অপচয়। লেস করব আমি অবচয়। এই যে ফার্নিচার লেস ডেপ্রিসিয়েশন 250 টাকা, এই যে 2200 টাকা বসাইছি, বসাইছি 2250 টাকা। হ্যাঁ ওকে, আমি যেটা যেটা পড়তেছি সেটা সেটা করতেছি কিন্তু। তারপরে চলে যাই, মাউসে কাজ করতেছে না। দেখ, নেক্সট, নেক্সট কি আছে? আমার সম্পদ ছিল তিনটা ওপেনিং এ, আর একটা ছিল কনজিউমেবল স্টোর, আর একটা কি ছিল? কনজিউমার স্টোর। এখন কনজিউমেবল স্টোর সমন্বয়ে কবার লেখা আছে এটা একটু দেখেন তো। একবার কনজিউমেবল তো, স্টোর সমন্বয়ে কয়বার লেখা আছে? একবার দুইবার, দুইবার। দুইবার। দুইবার কখন কখন? একটা হচ্ছে সম্পদ ওপেনিং হচ্ছে 3,350,000, আর হচ্ছে
হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড অথবা এমন কিছু 600। ভাই একটা ওপেনিং একটা ক্লোজিং। ক্যাশ ইন হ্যান্ড কে বললো? ভাই আমি বলছি এটা ক্যাশ ইন হবে না। ক্যাশ ইন না তো, লেখাই আছে কনজুমেবল স্টোর ইন হ্যান্ড 600 টাকা ডিসেম্বর 31 তারিখে বলা আছে না? হ্যাঁ, তা 350 টাকা আছে ওপেনিং এ, আর 600 টাকা আছে ক্লোজিং এ। একজনের জন্য বললো, কে বললো আমি নাম তো দেখতে পাই নাই। ভাই আমি বলছি। আচ্ছা, জান্নাত, থ্যাংক ইউ। তো ওপেনিং এ হলো 350 টাকা, আর ক্লোজিং এ কত টাকা? 600 টাকা। মুক্তা, কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ওপেনিংটা মানে এটা কনজিউমেবল স্টোর কথা না ভেবে তুমি যদি মনে করো এটা ওপেনিং স্টক, এরকম ভাবে যদি চিন্তা করো, ওপেনিং স্টক, ওপেনিংটা ওপেনিং অ্যাসেট, ক্লোজিংটা ক্লোজিং অ্যাসেট। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? না। তাহলে ওপেনিংটা আমি এইখানে বসাইছি 350, তাহলে ক্লোজিং যে 600 টাকা, এটা তো ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে বসবে নাকি? হ্যাঁ, হুম, তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে আমি এইটা বসাবো। এই যে ক্লোজিং কনজিউমেবল স্টোর কত টাকা? 600 টাকা বসাইছি। 600 টাকা। বসাইছি তো নাকি? হ্যাঁ, ওকে, তাহলে নেক্সট আমরা এইখানে একটা সমস্যায় পড়ে গেলাম। কি সমস্যায় পড়ে গেলাম? কনজিউমেবল স্টোর সমন্বয়ে দুইবার ছিল, তো দুটোই তো দুইবার করে যাওয়ার কথা। কনজিউমেবল স্টোর ওপেনিংটা একবার গেল, ক্লোজিংটা একবার গেল, কিন্তু সমন্বয়ে যদি দুবার করে যায়, তাহলে এই দুটো আমি আরো একবার করে দিব, তাই কি না? জি ভাই। হ্যাঁ। রাইট। এটা মনে রাখবেন, এই দুটো আমি আরো একবার করে দিব। আর এরপরে আর কি পাচ্ছি? ক্রেডিটর্স পাচ্ছি। ক্রেডিটর্স নিয়েও কথা বলতে হবে। তার আগে আমি আরেকটা জিনিস করে আসি, সেটা হচ্ছে এইখান থেকে সমন্বয়ে সাবস্ক্রিপশন হয়ে গেছিল, বাকি ছিল কি অ্যাক্রুড ইন্টারেস্ট, অ্যাক্রুড অন ফিক্সড ডিপোজিট আছে 25 টাকা। এটা কি হ্যাঁ, সম্পূর্ণ? আছে। দেখেন আবার পেমেন্ট পাশেও ফিক্সড ডিপোজিট ছিল 2500 টাকা ছিল। ছিল। এইটা বাকি রাখছিলাম, বলতাম পরে বুঝাবো। তাহলে এই যে পেমেন্ট পাশে ফিক্সড ডিপোজিট, এটা কি জিনিস? পেমেন্ট পাশে ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট এটা একটা অ্যাসেট। এটা কি? অ্যাসেট। অন কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। অন কাইন্ড অফ কি? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। তাহলে এটা যদি অ্যাসেট হয়, তাহলে রেওমিলেন্টে কয়বার যায়? দুইবার। একবার ধরে। একবার। তাহলে একবার শুধুমাত্র ক্লোজিং অ্যাসেটে বসবে, এটা কিন্তু ওপেনিং অ্যাসেটে বসবে না। বসবে? না, এটা শুধু ব্যালেন্স শিটে যাবে। ওপেনিং এ বসতো কখন? যদি জানুয়ারিতে বলতো। তা তো জানুয়ারি বলা নেই, এটা তো ডিসেম্বর বলা আছে, তাই কি না? জি হ্যাঁ, ভাই। তাহলে আমি ওই 2500 টাকায় অ্যাসেট দিকে বসাবো, কিন্তু সমস্যা হচ্ছে আরেক জায়গায়। এই ইন্টারেস্ট বলা আছে এর উপরে 25 টাকা। তাহলে ইন্টারেস্ট, ওই হুম, ফিক্সড ডিপোজিটের উপর ইন্টারেস্ট, এইটা তো সমন্বয়ের এন্ট্রি। সমন্বয় এন্ট্রি কয়বার যাবে? দুইবার যাবে। তাহলে একবার আয় পাশে যাবে আর একবার অ্যাসেট দিকে যাবে। কথা ঠিক আছে? হুম, কারণ আমি বিনিয়োগ করছি 2500, ওর উপরে ইন্টারেস্ট পাবো না। আমি পাবেন। বিনিয়োগ করছি 2500 টাকা, ওর উপরে ইন্টারেস্ট 25 টাকা, এটা পাবো না দিব? এটা পাবো। এটা দিব। কেন দিব? পাবো। কেন? আমি বিনিয়োগ করতে আবার সুদও দেব? ও সুদ দিব না। বিনিয়োগ করা বোঝো তো? হ্যাঁ, তাহলে আমি বিনিয়োগ করছি কোনো জায়গায় লাভের উদ্দেশ্যে, তো সেখান থেকে আমি সুদ তো পাবো হ্যাঁ, নাকি? জি ভাই। তাহলে এটা আয়। হ্যাঁ, আমি বলছি যে বিনিয়োগটা দিব সেটা বলছিলাম। এটা আয়, তাহলে আয় পাশে বসবে। আর যেহেতু আমি এটা নগদে পাচ্ছি না, তাই এটা সম্পদ দিকেও বসবে। কথা ক্লিয়ার? যেহেতু সমন্বয়টা কয়বার বসবে? দুইবার। দুইবার। তাহলে হুম। আমি আয় পাশে বসাবো আর অ্যাসেট দিকে বসাবো। তাহলে ইনকাম পাশে বসাই প্রথমে। ইনকাম পাশে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট বসালাম। হ্যাঁ, আর যাবে কোথায়? 25টা। আর যাবে অ্যাসেট আয় দিকে। বকেয়া সম্পত্তি এই যাবে। অ্যাসেট দিকে এই যে ফিক্সড ডিপোজিট এবং এর ইন্টারেস্ট, দুটোই আমি দিলাম। ফিক্সড ডিপোজিট 2500, আর ইন্টারেস্ট অন অ্যাক্রুড অন এফডি মানে ফিক্সড ডিপোজিট যেটা 25 টাকা দিয়েছি আমরা এটা। জি হ্যাঁ, ভাই। ওকে, আমাদের এইটুক সবাই বুঝছেন কিনা? জি ভাই, বুঝেছি। যদি বুঝে ভাই থাকেন, আমার বুঝছি। এখান থেকে মাত্র দুটো এন্ট্রি বাকি আছে, কনজুমেবল স্টোর আর ক্রেডিটর্স, এইটা বোঝাতে বাকি আছে। আমি ক্রেডিটর্স নিয়ে কথা বলি। ক্রেডিটর্স দেখেন, আমি এই জায়গায় দুটো দেখতে পাচ্ছি, লাল কালি দেওয়া সমন্বয় দেখেন। এটা হচ্ছে জানুয়ারি 1 তারিখে 1200 টাকা আছে ক্রেডিটর্স আছে। আছে।
আপনি যদি এটাই আগে বোঝেন, এই জানুয়ারি 1 তারিখে ক্রেডিটার্স মানে কি, এটা ওপেনিং লায়াবিলিটিস। এটা কি? ওপেনিং ওপেনিং লাইবিলিটি। ওপেনিং লায়াবিলিটিস কোথায় বসে? ওপেনিং ক্যাপিটাল ফান্ডে বসে। ওপেনিং ক্যাপিটাল ফান্ডে দায় সাইডে বসবে। এই যে এইখানে বসবে, তাই না? আমি লিখলাম ক্রেডিটর্স কত টাকা, 1200 টাকা লিখছি। জি ভাই। তাহলে এই জায়গাটায় আমি ক্রেডিটর্স সমন্বয়ে আছে, এটা 2বার বসবে। আমি বসালাম কয়বার? একবার। একবার। এবার নিচে তাকান, এখানে ক্রেডিটর্স আরো একটা বলা আছে 550 টাকা। কোন সময়ে? ডিসেম্বর 31 তারিখে। ডিসেম্বর 31 তারিখে 550 টাকা, মানে এটা তো ক্লোজিং দায়। এটা কি দায়? ক্লোজিং। ক্লোজিং। তাহলে ক্লোজিং দায়, এটা ব্যালেন্স শিটের দায় সাইডে বসবে। ব্যালেন্স শিটে কোথায় বসবে? দায় সাইডে বসবে। তাহলে দায় সাইডে বসাই দিই আমি। আপনাদের কোশ্চেনটা আমি নিব অবশ্যই। ক্লোজিং দায় আমি দায় সাইডে বসালাম। কত টাকা? 550। 550। তাহলে এইখানে প্রবলেমটা থেকে গেল কি, ক্রেডিটর্স তো সমন্বয়ে ছিল, কোথায় ছিল? সমন্বয়। তাহলে এটা তো 2বার করে যাওয়ার কথা নাকি? হ্যাঁ, জি ভাই। বাট আমি দিয়েছি 1বার করে। কবার করে? একবার। একবার। তাহলে কনজুমেবল স্টোরও 2বার করে যাওয়ার কথা 1বার করে গেছে, ক্রেডিটও 2বার করে যাওয়ার কথা 1বার করে গেছে। আরো একটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হচ্ছে ক্রেডিটর্স যে পেমেন্ট পাশে একটা ছিল, ছিল কি না? জি ভাই। দেখা যায়। তাহলে পেমেন্ট পাশে যেটা ছিল 1000 টাকা, সেইটা তো আমি 1বার দিব নাকি? হ্যাঁ। Very good. তার মানে এই ক্রেডিটর্স এখনো কাজ আছে, কনজুমার স্টোরে এখনো কাজ আছে। এই কাজটা আমি করব। তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ওপেনিং এ আর কোনো অ্যাসেট নাই, তাই অ্যাসেট যোগ করলে হচ্ছে 6050 টাকা। আর কোনো লাইবিলিটিস নাই, তাই 1200 টাকা বাদ দিলে আছে 4850 টাকা। এটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এটা কি ফান্ড? ওপেনিং ওপেনিং ক্যাপিটাল ক্যাপিটাল। ফান্ড। এটা কত নম্বর ওয়ার্কিং ছিল? 1 1 নম্বর। নাম্বার। আমি এবার ওয়ার্কিং 2 করব এবং 3 করব, এই দুটোর জন্য। এই কনজিউমেবল স্টোর যে আরো 1বার করে যাবে, এর জন্য একবার। আর এই যে ক্রেডিটর্স আছে আরো 1বার করে যাবে, এর জন্য আরো একটা ওয়ার্কিং করব। মোট 2টা ওয়ার্কিং আমার এখনো বাকি আছে। এটা কিভাবে? আমি একটুখানি আপনাদেরকে কোশ্চেন করি। কোশ্চেনটা হলো, ওপেনিং এ আপনার ক্রেডিটর ছিল কত টাকা? 500। ওপেনিং এ ছিল ওপেনিং এ সরি, 1200 টাকা। আপনি এই বছরে ক্রেডিটর্স পেমেন্ট পাশে আছে 1000, মানে আপনি পেমেন্ট করে দিয়েছেন 1000 টাকা। হ্যাঁ, তাহলে 200 টাকা দায় থাকলো। ওপেনিং ছিল 1200 টাকা, সেখান থেকে আপনি পেমেন্ট করছেন 200 টাকা। তাহলে আপনার ক্লোজিং এ থাকার কথা ছিল কত? ভাই 200। ওপেনিং 1000 পেমেন্ট করেছি, তাহলে হ্যাঁ, 200 টাকার কথা। 200 টাকা থাকার কথা ছিল, কিন্তু ক্লোজিং এ আসিল কত? 550। 550। তাহলে বেশি আছে কত? 350 টাকা। 200 কত টাকা? মাইনাস সাড়ে 3.5। তাহলে এইটা আমি একটু দেখাই, হ্যাঁ। ভাইয়া কেমন শব্দ আসতেছে? ওটা কেউ একজন হয়তো বা আরো ডাবল হচ্ছে। দেখেন, ক্লোজিং এ আপনার এখানে ক্রেডিটর ছিল কত? 550 টাকা না? হ্যাঁ, কিন্তু থাকার কথা ছিল তো 200 নাকি? হ্যাঁ, তাহলে বেশি থাকলো কত? 350। তাহলে পাওনাদার মানে ক্রেডিটর্স কেন বেশি হয়, কেন বৃদ্ধি পায়? বাকিতে পণ্য কিনলে। কি কিনলে? বাকিতে পণ্য। তাহলে এই অঙ্কে পণ্য বলতে শুধু কনজুমেবল স্টোর আছে, আর কোনো কিছু পণ্য হিসাবে আছে এখানে? না, না। তাহলে এইটার নাম ক্রেডিট পারচেজ অফ কনজুমেবল স্টোর। এটার নাম কি? ক্রেডিট ক্রেডিট পার্সেস। কনজুমেবল স্টোর বাকিতে কুড়ায়। তাহলে 1 নম্বর ওয়ার্কিং এর নাম ক্যালকুলেশন অফ ক্রেডিট পারচেজ অফ কনজুমেবল স্টোর। আমি বাকিতে কনজুমেবল স্টোর কিনেছি কত, আমি সেটা বের করলাম। কিভাবে দেখতে পাইছেন তো? ক্লোজিং এর টাকা হ্যাঁ, থেকে আনপেইড মাইনাস করেছি। আনপেইড কোনটা? ওই যে ওপেনিং এ 1200 ছিল, সেখান থেকে 1000 দিয়ে দিছিলাম। তাহলে 200 টাকা আনপেইড, সেটা মাইনাস করলেই 350 টাকা আমি ব্যবধান পেয়ে গেলাম। ঠিক আছে? হ্যাঁ। এইবার দেখেন, সিম্পল হিসাব। 2 নাম্বার ওয়ার্কিং গেল, 3 নাম্বার ওয়ার্কিং। সিম্পল হিসাব, ওপেনিং যোগ পারচেজ লেস ক্লোজিং, এরকম নাম শুনছেন? হ্যাঁ, জি ভাই, শুনেছি। তাহলে ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড না দিয়ে এখন তো নাম হচ্ছে কনজুমেবল স্টোর, তাই
ক্যালকুলেশন অফ কস্ট অফ কনজিউমেবল স্টোর দিয়েছি। কি দিয়েছি? কনজিউমেবল দেখেন ওপেনিং ছিল 350 টাকা যোগ পার্সেস। পার্সেস কত? ওই যে উপর থেকে ক্রেডিট পার্সেস 350 টাকা, ঠিক আছে? এইটা যোগ করলে হয় 700। আর ক্লোজিং এ ছিল কত? 600 টাকা। কত ছিল? 600। এটা ক্লোজিং অ্যাসেটে বসাইছিলাম, বিয়োগ করলে কস্ট অফ কনজিউমেবল স্টোর হয়েছে। হ্যাঁ তাহলে দেখেন ওপেনিং 2 বার যাওয়ার কত ছিল কনজিউমেবল স্টোর? 1 বার বাকি ছিল, দিয়েছি আমি। হ্যাঁ ক্লোজিং 1 বার বাকি ছিল, দিয়েছি আমি। জি ভাই। ক্রেডিটর্স এর ক্লোজিংটা 1 বার যাইতে বাকি ছিল, ওপেনিংটা যাইতে বাকি ছিল, আর ওই যে 1000 টাকা সেটাও 1 বার যাইতে বাকি ছিল। সবকিছুই 2 বার করে গেছে। তাহলে শুধুমাত্র বাকি আছে কোনটায়? কস্ট অফ কনজিউমেবল স্টোর। এটা আর কোথাও যায়নি, গেছে? তাহলে কস্টটা ব্যয় পাশে যাবে। কোন পাশে যাবে? ব্যয় পাশে। এই যে কস্ট অফ কনজিউমেবল স্টোর। কস্ট অফ কনজিউমেবল স্টোর, এই 100 টাকা আমি এখানে বসালাম। ক্লিয়ার? তাহলে হুম।